আসছে না? সালভি আসেনি, সব আসছে। আবরার আছেন। আবরার আসে না? হ্যাঁ হ্যাঁ, আবরার আসে না। আবরার কি শরীর খারাপ নাকি? কারণ নেটে মনে হয় ঝামেলা স্যার, আচ্ছা আচ্ছা বাসার ওয়াইফাই বহুত সমস্যা স্যার। আচ্ছা। অরিক, আপনি আমার কথায় আবার ডিমোটিভেটেড হয়ে যান না স্যার বেশি। এখনো অনেক সময় আছে, এগুলো নিয়ে আস্তে আস্তে ভাবেন, একটু নিজে ঘাটবেন। আর আমি একটা জিনিস বলবো, আপনারা কারো কথা না শুনে ওই জিনিসগুলো একটু ঘাটা ট্রাই করেন, যে আপনি কোন সাবজেক্টটা পড়তে চান, কেন পড়তে চান। এটা সবচেয়ে বেশি খুব দরকারি, যে আপনি ওই সাবজেক্টটা পড়ার জন্য আপনি কেপেবল কিনা, এটা জানাটা খুব জরুরি। ঠিক আছে? নাইলে হবে কি, আমার মতো বিপদে পড়বেন, টেক্সটাইলে গিয়ে পড়বেন, পরে দেখবেন এখানে সব কেমিস্ট্রির জিনিসপাতি। আমি কেমিস্ট্রি এমনি ভয় পেতাম, ঠিক আছে, আমি পরে বিপদে পড়ছি, পাশই করতে পারবো না, এরকম অবস্থা হয়ে যেতেছিল। আচ্ছা, এই চ্যাপ্টারটা মনে হয় আপনাদের মানে 9 10 এ কম করা হয়েছে না? 9 এ আমাদের ক্লাসে করানো তো হয়নি স্যার, 4.3 টা স্যার করানো হয়নি। ও আচ্ছা, মানে আগের দুইটা করানো হয়েছে, এইটা স্যার করানো হয়নি। বাপরে, আপনারা তো অনেক ভালো ব্রাদারের কিছু জানান নেই, যে সিলেবাস শেষ হয়নি। স্যার উজ্জ্বল স্যার করাইতো তো স্যার ক্লাস। আচ্ছা, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আর এইটাতে তো আমাদের সুবিধা ছিল স্যার, এটা থেকে কোশ্চেন আসতো না স্যার, পড়া কম হ্যাঁ, লাগতো স্যার। এটা তাহলে কেউ করায় না? না, আচ্ছা, বুঝতে পারছি। মানে সময় হয় না অ্যাকচুয়ালি, লাস্ট পর্যন্ত টাইপ হয়ে যায় এটা কোনো, এত বড় সিলেবাস থাকে তো ফার্স্ট টাইমে, সময় কুলানো যায় না। আচ্ছা, স্যার সায়েন্টিফিক আমাদের একটা কথা, জি স্যার আমাদের যখনই যদি আর কি স্কুল খুলে বা এক্সাম হয়, তার আগে তো অ্যাটলিস্ট মানে 60 ক্লাসেস হবে, তাই না? মানে এটা তো কনফার্ম। ওইটা নাকি এখনো ওরা কনফার্ম না, ওইটা আমরা কেউ কিছু বলতে পারবো না। শিক্ষামন্ত্রী তো স্যার, এটা শিক্ষামন্ত্রী তো অনেক মানে কিছুর উপর ডিপেন্ড কনফার্মেশন করে। দিয়ে দিছিল। হ্যাঁ, তা বলছিল 60 ক্লাস শিক্ষামন্ত্রী মোটামুটি দিয়ে দিয়েছে, বলছিল 60 ক্লাস পর 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ যদি খোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না ক্লাস না নিয়ে আসলে খোলাটা, মানে খুললে বিপদ হবে। আপনারা যেটা ঢাকার মধ্যে আছেন তাদের একটা সিচুয়েশন, কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা তো কিছু মানে ক্লাস পায় না, তারা বিপদে পড়ে যাবে। ঠিক আছে, ক্লাস না নেই স্যার, পরীক্ষা ছাড়া স্যার এসএসসি তে বসা মানে সম্ভব না স্যার, অসম্ভব। আসলে এটা সম্ভব না। এটা ঠিক। আগে মানে, আর আপনারা অনেকদিন ধরে মানে ওইসব পরীক্ষা দেন না, সো দেখা যাবে কি আপনাদের একটা কনফিডেন্স লেভেল একটু ডাউন থাকবে, যে আপনারা পরীক্ষাগুলো দিতে পারবেন নাকি পারবেন না। মেন্টাল ব্যাপার আছে, পরীক্ষা অনেকদিন দিতেছেন না, হাত চলবে না, অনেকগুলা সিনারিও কাজ। হাত তো চলেই না স্যার, বাংলা খালি লিখতে বাংলায় পারি তো না। স্যার কি করবো স্যার আল্লাহ। সমস্যা নেই, দেখবেন আবার স্যার যদি ফ্লো আসে তখন পেরে যাবেন, এত ভয়ের কিছু নেই। হ্যাঁ বলেন। স্যার ওই দিন স্যার জুনায়েদ ভাইয়ার সাথে দেখা হলো, তো ও বললো যে ওরা তো 4-5টা পরীক্ষা স্যার 10 এর বছরই দিয়েছে, তো সেই হিসেবে আমাদের অনেক সমস্যা হবে। সমস্যা কিছুই হবে না, আপনারা যদি একটা মাসও পান, একটা মাসও আপনাদের ক্লাস এক্সাম নেওয়া হয়, আপনারা দেখবেন সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু না, এত ঘাবড়ানোর কিছু নেই, নর্মাল জিনিস। ঠিক আছে, ওকে স্যার। সবকিছু মানে ওই নেগেটিভ সাইডটা না নিয়ে পজিটিভ সাইডে চিন্তা করেন, দেখবেন ভালো লাগবে, শান্তি পাবেন। নাহলে নেগেটিভ যত বাইর করবেন দেখবেন আপনার মাথার মধ্যে নেগেটিভ আসতে থাকবে, ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, এগুলোর সায়েন্টিফিক ফর্মে তো মনে হয় আপনারা কনভার্ট করতেই পারেন নাকি? প্রথমটা কত হবে স্যার? 5.3 into 10 to the power, মানে 5.3 10 to the power 3 না? হ্যাঁ, মানে এখানে চিন্তা করবেন, এখানে একটা ডেসিমাল আছে,
সো কয়টা লেফটে নিছেন 1 2 3 এই জন্য এখানে এখানে 3 বসাবো ঠিক আছে তারপর এখানে 532.9 তাহলে এই পর্যন্ত আনতে হবে তাহলে দুইটা হ্যাঁ স্যার তাহলে 5.329 10 টু দি পাওয়ার হবে 2 যতগুলা লেফটে নিবেন তত বসাবেন এখানে নিতে হবে আমার 1 তাহলে হবে 532 ইনটু 10 টু দি পাওয়ার 1 আচ্ছা এটা অলরেডি ইয়াতে আছে ফার্স্ট ডিজিটের পরেই ডেসিমালটা আছে সো এটাকে আমরা লিখতে পারি 5.32 10 টু দি পাওয়ার 0 আচ্ছা পরের তিনটা একটু বলেন তো দেখি আপনারা বাকি তিনটা স্যার ফার্স্ট স্টেপটা হবে 5.32 ইনটু 10 টু দ্য পাওয়ার ইনভার্স 1 মানে 10 ইনভার্স 1 ইনভার্স 1 কেন হবে তো কত হবে ইনভার্স 1 টু দি পাওয়ার 1 হবে স্যার তাই স্যার এই যে এটা এটা হ্যাঁ স্যার হ্যাঁ অলওয়েজ মনে রাখবেন রাইট সাইডে যদি ডেসিমালটাকে কনভার্ট করতে নেয় তাহলে মাইনাস হবে এটা হবে 5.329 কয় ঘর ডান দিকে নিলেন 1 এক ঘর থেকে সরি -1 হ্যাঁ 10 টু দি পাওয়ার -1 ঠিক আছে অনেকটা মনে রাখতে পারেন এইভাবে এই যে নাম্বার লাইনের মতো করে লেফটে যদি কিছু থাকে এটা যদি ডেসিমালের পয়েন্টটা হয় সো আপনি এইখানে ডেসিমালটা আছে এই লেফট সাইডে আপনি এক ঘরে এখানে নিতে চান তাহলে এই পয়েন্টটাকে 0 পয়েন্ট চিন্তা করবেন এরকম তাহলে 0 পয়েন্টের লেফট থেকে একটা জিনিস আনতেছেন তার মানে কি নেগেটিভ একটা জিনিস আনতেছেন এভাবে মনে রাখতে পারেন আর কি বোঝার জন্য নেগেটিভ সাইড থেকে আপনি একটা জিনিস আনতেছেন আর এখানে দেখেন রাইট সাইড থেকে লেফটের দিকে আসতেছেন রাইট সাইড থেকে লেফট মানে কি রাইট সাইডে কি থাকে সবসময় পজিটিভ পার্টটা থাকে সো পজিটিভ পার্ট থেকে নেগেটিভের দিকে নিতেছেন এই জন্য এগুলাতে পজিটিভ বলবো আচ্ছা আর ক্যালকুলেটর বসায় দেখতে পারেন 5.329 ইনটু 10 টু দি পাওয়ার -1 সমান এটাই আসবে ঠিক আছে আচ্ছা এখানে কয় ঘর রাইট সাইডে আনবো 1 2 তাহলে হবে 5.32 কয় ঘর রাইট সাইডে আনছি 2 ঘর তাহলে 10 টু দি পাওয়ার -2 ওকে পরের টানতে হবে 1 2 3 তাহলে 5.32 10 টু দি পাওয়ার -3 এটাতে কারো কোনো সমস্যা থাকলে বলেন যে সায়েন্টিফিক ফর্মটা বুঝেন না সব্বর ক্লিয়ার হইছে জি স্যার আচ্ছা এতটুকু কারো বলা কি হলে পাশে বলেন। নামাজ হইতেছে রাজিনের এখানে এটা রাজিনের এখানে না আর আমার স্যার বাসার আওয়াজ পাশে আসলেই স্যার মসজিদ। রাজিনের পাশে বলে দিবেন হয়ে যাবে। স্যার রাজিন তো নাই রাজিন ও রাজিন নাই রাজিন এটা ভালো এ, আসলেই যাবে কার শিকার এটা কার এখানে? আমার বাসার পাশে মসজিদ ও তাহলে আচ্ছা। ওইটাই হ্যাঁ তাহলে ওইখান থেকে ওইটা। দাঁড়া আচ্ছা, আমি ঠিক আছে। মিউট করতেছি দেখ কমে নাকি হুম আরে সমস্যা নেই আচ্ছা আরে, রাজিন এটা কি লিখলো স্যার দেখেন তো রাজিন হ্যাঁ কি ও রান সেন্ড করলো আচ্ছা স্যার ও লিখছিল স্যার আরেকটা লিংক দিতে পারবেন এটাতে ঢুকতেই পারতেছে না আয়, জানি স্যার দেখি ওরে পাসওয়ার্ড দেই হ্যাঁ মনে হয় ID password এর জন্য পেয়ে গেছে। ওই যে আসছে রাজিন আসছে আচ্ছা এখন দেখেন এর প্রত্যেকটা রাজিন scientific- এত সাউন্ড আসে কেন তোর বাসা থেকে আসছে হ্যাঁ আচ্ছা এখন দেখেন এই যে সায়েন্টিফিক ফর্মটার এক্সপোনেন্ট গুলা কত প্রথমটার কত 3 পরেরটার কত 10 টু দি পাওয়ার 2 তার মানে এক্সপোনেন্ট হলো 2 তিন নাম্বারটা কত 10 টু দি পাওয়ার 1 তার মানে এক্সপোনেন্ট হবে 1 চার নাম্বারটার এক্সপোনেন্ট আন্ডা এটার কত 10 টু দি পাওয়ার -1 মাইনাস পরেরটা -2 লাস্টেরটা হলো -3 3 ওকে এখন মজার ব্যাপার সেটা হলো এক্সপোনেন্ট আকারে যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি ক্যারেক্টারিস্টিক বলে দিতে পারবেন এক্সপোনেন্টের যেই নাম্বারটা হবে ওইটাই হবে আপনার ক্যারেক্টারিস্টিক্স একদম সহজ করে সো এখানে এক্সপোনেন্ট আছে 3 তাহলে ক্যারেক্টারিস্টিক্স হবে 3 3 2 থাকলে 2 2 1 হলে 1 আন্ডা হলে আন্ডা এখানে আছে -1 তারপর এটা আছে -2 -2 -3 আচ্ছা এখন এই যে মাইনাসের ব্যাপারটা যেটা ওই যে অরিক বলতেছিল -1 এটাকে 1 বার আকারেও লেখা হয় আপনি নেগেটিভ সাইনটাকে এলিমিনেট করে মাইনাসটাকে এরকম মাথার উপরে দিয়ে দেখানো হয় ঠিক আছে এই যে -2 বার -2 আছে
এটাকে আমরা লিখতে পারবো 2 বার হিসেবে, অথবা এই -3 আছে এটাকে আমরা লিখতে পারবো 3 বার হিসেবে। ঠিক আছে? স্যার তাহলে ভাই। মানে যদি এক্সপোনেন্টে আমরা এক্সপ্রেস করতে পারি ওই এক্সপোনেন্টে ক্যারেক্টারিস্টিক হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সপোনেন্টেই ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, নট মেন্টিসা। আচ্ছা মেন্টিসা এখন আসেনি, আসবো। আগে ক্যারেক্টারিস্টিক্সটা ক্লিয়ার করি পুরোটা। স্যার ক্যারেক্টারিস্টিক্স অফ লগ তো তাই না? আমরা এটা লগ নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট নরমালি একটা নাম্বারের ক্যারেক্টারিস্টিক দেখতেছি। আচ্ছা পরে আচ্ছা। যেটা দেখবো সেটা হলো লগ, যে কোনো একটা নাম্বারের লগের ক্যারেক্টারিস্টিক বের করবো, ওইটা আরেকটা। এটা হলো শুধু যদি কোনো আপনাকে নাম্বার দিয়ে বলে এটা ক্যারেক্টারিস্টিক বের করেন, তাহলে আপনার কাজ কি হবে, ওই নাম্বারটাকে সায়েন্টিফিক ফর্মে কনভার্ট করা, করার পর এটা ক্যারেক্টারিস্টিক বলে দেওয়া। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এতটুকু তোলা হলে আমাকে বলবেন। আচ্ছা, আমার নতুন একটা লিংক দেওয়া বেটার। নতুন একটা লিংক দিব? শেষ হয়ে গেছে সবার? স্যার এই তো এটা এটা তোলা হয়েছে সবার? জি স্যার। ওকে, এইবার আমি এটা মুছে দিই এই পাশটা। এইখানে আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা আরেকটা ভাবে বের করব। এখানে খেয়াল করেন, আমি এখানে একটা প্যাটার্ন লিখছি। এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো সব গ্রেটার দেন 1, খেয়াল করছেন এটা? গ্রেটার দেন 1। আর এই পাশের যে নাম্বারগুলা, এগুলা কি লেস দেন 1। সো আমাদের দুইটা সিনারিও আমরা পাবো, একটা হবে গ্রেটার দেন 1 এর জন্য, আরেকটা হলো লেস দেন 1 এর জন্য। সো গ্রেটার দেন 1 এর জন্য আমরা ক্যারেক্টারিস্টিক্স খুব তাড়াতাড়ি বের করতে পারি। এটা কিভাবে? ফর গ্রেটার দেন 1, এটা একটা সিনারিও। আরেকটা পাবো লেস দেন 1। আগে গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে এটার জন্য হলো একটা ফর্মুলা আছে, প্লাস m-1। ঠিক আছে? আচ্ছা, এখন এই m জিনিসটা দিয়ে কি বোঝায় সেটা আমাদের জানলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করি। ইয়ে ভাই, স্যার এই যে ফর্মুলাটা স্যার এটা কিসের জন্য, যে নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স বের করার জন্য আমরা ক্যারেক্টারিস্টিক্স কিভাবে বের আচ্ছা। করব সেটা। ঠিক আছে? ফর গ্রেটার দেন 1 ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, কই গেল? হ্যাঁ হ্যাঁ, মাউস কাজ করে না কেন? বেশ। আচ্ছা, এই এম দিয়ে আসলে কি বোঝায়? এম দিয়ে বুঝাইতেছে যে নাম্বার অফ ডিজিটস। আচ্ছা, এটা যদি আলাদা করে লিখতে চান লিখে রাখতে পারেন, নাম্বার অফ ডিজিটস on the left side of the decimal, on the left side of the decimal. ধরেন আমরা যদি 5329 বলি, ঠিক আছে, এখানে আসলে 5329.0 আমরা চিন্তা করতে পারি না জিনিসটাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, সো এটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, সবাই কি তুলতেছেন নাকি আমি বুঝাবো? হ্যাঁ স্যার। তোলা শেষ হলে না, বলেন, স্যার, আমি তাহলে তুলছি। বুঝাই। স্টার্ট করব? করেন স্যার, হ্যাঁ করেন। স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখানে 4টা ডিজিট আছে, আর এখানে লাইনটা কি লেখা, নাম্বার অফ ডিজিটস অন দ্য লেফট সাইড অফ দ্য ডেসিমাল। সো এই যে ডেসিমাল, এটার পরে
লেফট সাইডে কয়টা ডিজিট আছে? 4টা, ঠিক না? হুম, হ্যাঁ 4টা, তাহলে m এর ভ্যালু হবে 4। তাহলে 4 থেকে -1 করব, এখানে বাইরে একটা প্লাস সাইন দিতে হবে, 4 - 1 = +3। বুঝতে পারছেন? তাহলে আচ্ছা। এই যে দেখেন আমাদের এটা কিন্তু ওই যে এক্সপোনেন্টের যে ভ্যালুটা ওইভাবেও বের করতে পারলাম, আবার কি এই ডিরেক্ট এই নাম্বারটা দেখে আমি তাড়াতাড়ি বের করে ফেলতে পারলাম অ্যান্সারটা কত এই ফর্মুলা দিয়ে। এটা হলো ফর গ্রেটার দ্যান 1 এর জন্য। আচ্ছা, তাহলে এখন দেখেন তো মিলেন তো আপনারা 532.9, তাহলে ডেসিমালের লেফট সাইডে কয়টা ডিজিট আছে? 3টা। স্যার 3টা। তাহলে 3টার থেকে একটা কম হবে, 2 অ্যান্সার। হ্যাঁ এখানে ডেসিমালের লেফটে আছে 2টা ডিজিট, তাহলে কত হবে? 2টা থেকে একটা কম হবে, তাহলে এটার এক্সপোনেন্ট ওই যে 1, তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স 1। তারপরে এখানে একটা আছে, তাহলে এটার ডেসিমালের লেফট সাইডে ডিজিট আছে একটা, সো আমাদের এটা কত হবে? 1 - 1, তার মানে আমরা কত পাবো? 0। বুঝতে পারছেন? এই যে 1 - 1, 2 - 1, এটা 3 - 1, আর এটা হলো 4 - 1। এটাই দেখবেন আপনাদের বইয়ের মধ্যে চার্টের মধ্যে দেওয়া আছে। বুঝতে পারছেন এবার এই জিনিসটা সবাই? কঠিন কিছু না এটা। এটা হলো ফর গ্রেটার দ্যান 1 এর জন্য, ঠিক আছে? এখন তাহলে লেস দ্যান 1টা শুরু করব। হ্যাঁ আচ্ছা, সো আমরা লেস দ্যান 1 এর পার্টটা দেখি। এটা মুছে দিছি আমি, তোলা হয়েছে না সবার নিচেরটা? হ্যাঁ স্যার। Okay. এবার আমরা চলে যাই লেস দ্যান 1 এ। লেস দ্যান 1 এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক যদি আমরা বের করতে চাই, তাহলে ফর্মুলা হলো -k+1। এটা এটা অনেক গুতাগুতি করে বোধহয় বের করছে, আমি এটা আর ঘাটতে যাইনি যে এটা কেমনে আসলো, এটা আর ঘাটার সময় পাইনি যে -k+1 কেমনে আনলো। এই কে দিয়ে আসলে কি বুঝাইতেছে, ঠিক আছে? এটা যদি আমরা দেখতে চাই, এটা একটু কঠিন, এই লাইনটা একটু মানে বেশ টাফ। খেয়াল করে দেখেন, আমরা যদি একদম লাস্টেরটা নিয়ে চিন্তা করি, 0.005329, এই নাম্বারটা নিয়ে আমরা কাজ করবো প্রথমে, ঠিক আছে? তো এই যে কে, এটা দিয়ে কি বুঝায়? এটা কেউ জানেন যে কে দিয়ে কি বুঝায়? কেউ বলতে পারবেন? স্যার মনে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিতেছি। এই কে দিয়ে বোঝানো হইতেছে এই যে ডেসিমালটা আছে, এই ডেসিমালটার রাইট সাইডে কয়টা জিরো আছে? একটা, দুইটা। এরপরে যে নাম্বারগুলো, এগুলাকে কি বলা হয়, কি ডিজিট বলা হয় বলেন তো একটু? নরমালি 5, 3, 2 এগুলাকে আমরা কি ডিজিট বলি? এগুলাকে বলা হয় সিগনিফিকেন্ট ডিজিট। সিগনিফিকেন্ট, আপনাদের বই অনুযায়ী যেটা, এটাকে বলা হয় সিগনিফিকেন্ট ডিজিট। বাংলাকে বলা হয় সার্থক অঙ্ক আর কি, ঠিক আছে? সার্থক অঙ্ক বলে, মানে যেগুলার কোনো মিনিং আছে আর কি। মানে জিরো আসলে সিগনিফিকেন্ট কোনো ভ্যালু ইন্ডিকেট করে না, 5, 5, 3 এগুলো দিয়ে এক একটা সিগনিফিকেন্ট নাম্বার ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? বা ডিজিট ইন্ডিকেট করা হয়। জিরো কোনো সিগনিফিকেন্ট ডিজিট না। সো এই যে 0 পর্যন্ত, মানে এই যে 5 পর্যন্ত কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, ঠিক আছে? এই কে দিয়ে বোঝানো হয় ডেসিমালের পরে সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কয়টা জিরো আছে। এটা কি বলছি? কে মানে কি? আচ্ছা এটা আচ্ছা, কে দিয়ে বোঝানো হইতেছে যে ডেসিমালের রাইট সাইডে, ডেসিমালের রাইট সাইডে সিগনিফিকেন্ট ডিজিটের আগ পর্যন্ত, সিগনিফিকেন্ট ডিজিটের, আরে আজকে ঝামেলা করতেছে, আগ পর্যন্ত বা কয়টা জিরো আছে? হ্যাঁ কি? রাজিনের কথা বুঝিনি। স্যার নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ
রাজিন কাইন্ডলি মানে মেসেজে বা চ্যাট বক্সে লেখেন। স্যার এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার। স্যার বলেন এটা আমরা ক্যালকুলেটরে বসে ডাইরেক্টলি করতে পারি না? এটা ক্যালকুলেটরে এটাকে ডিরেক্ট ইয়াতে কনভার্ট করে। স্যার। এখন আপনার কাছে হ্যাঁ, যদি হ্যাঁ, ক্যালকুলেটর না থাকে তখন কি করবেন আর কি, ওটা দেখাই দিচ্ছি। ক্যালকুলেটর না থাকলে স্যার বসে বসে স্যার ভাগ করে করবো স্যার, কতক্ষণ আর লাগবে স্যার? 10 টু দি পাওয়ার বের করতে হবে। হ্যাঁ ওটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এটা বেশি কঠিন লাগে এই প্রসেসটা, তাহলে আপনি ওইভাবে করেন, এটা তো কেউ না করি না, যার যেটা ভালো লাগে স্যার আপনাদের। এটা তো হ্যাঁ স্যার এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে পারলে ইজি, কিন্তু যখন না পারবো তখন তো ফর্মুলা ইউজ করতে হবে না? হ্যাঁ তখন আর উপায় নেই, সমস্যা নেই। আপনাদের এক্সপোনেন্ট মানে আপনারা পারা উচিত আসলে, ঠিক আছে। তাও দেখাই দিলাম আপনাদের যেটা ভালো লাগে, যেটা অ্যাবজর্ব করতে পারেন আপনারা, যার যেটা ভালো লাগে। এক একজন এক একটা জিনিস Okay, পছন্দ sir. করে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, কয়টা আছে বলেন তো? 0.005329 স্যার দুইটা। 5 এর আগে কয়টা আছে? দুইটা। তাহলে আমরা কে এর ভ্যালু বসাবো 2, তাহলে 2 + 1 3, তাহলে -3 আসতেছে। ক্যারেক্টারিস্টিক দেখছেন মিলে গেছে, -3। কি ব্যাপার, আমি কি আজকে উল্টা ধরছি নাকি? এরকম করতেছে কেন? আচ্ছা তাহলে বলেন তো এই যে 0.05329, তাহলে 5 এর আগ পর্যন্ত কয়টা ডিজিট আছে? একটা। একটা। তাহলে কে এর ভ্যালু কত হবে? 1। তাহলে One. হবে অ্যানসার -1 + 1 which is -2। দেখছেন মিলে গেছে। এটা হবে ডেসিমালের পরে কয়টা ডিজিট আছে, মানে 5 এর আগ পর্যন্ত কয়টা ডিজিট আছে? 0। তাহলে -0 + 1, তো আমাদের অ্যানসার হবে -1। বুঝা গেছে? একটু প্লাসেরটা একটু হালকা বুঝাবেন স্যার, আমি একটু লেট করে আসছি। আচ্ছা প্লাসেরটা যেটা বলছি সেটা হলো যে 5, আচ্ছা আমি এটা মুছতে হবে। প্লাসের যে ব্যাপারটা বলছিলাম, এটা কি শর্টকাটটা বুঝাবো আলভি? হ্যাঁ স্যার, সফটওয়্যারটাই আচ্ছা। বুঝান। আর মেইনটা তো বুঝছেন নাকি, ওই যে মেইন সিস্টেমটা এক্সপোনেন্টে কনভার্ট করাটা? স্যার আমি তো ছিলাম না স্যার, মেইনটাই জানি না। আচ্ছা মেইনটা জানেন না। আচ্ছা মেইনটা হলো যে আপনার যে কোনো একটা নাম্বার যদি থাকে 5329, এটাকে আপনাকে কি করতে হবে? সায়েন্টিফিক ফর্মে কনভার্ট করতে হবে। সায়েন্টিফিক ফর্মে কনভার্ট করতে পারেন 5329 কে। সায়েন্টিফিক ফর্মে 5329 কনভার্ট করতে গেলে সবসময় একটা ডিজিটের পরে আপনাকে ডেসিমাল আনতে হবে। তাহলে এইখানে 5329 এর পরে আপনি একটা পয়েন্ট মানে ডেসিমাল আছে, এটা চিন্তা করলে তো কোনো কঠিন মানে ভুল কিছু না, এটা তো চিন্তা করাই যায়। এখন আমরা যে কাজটা করব, এই ডেসিমালটাকে এই পর্যন্ত কান ধরে নিয়ে আসবো। সো এটাকে 1 ঘর কান ধরে আনলাম, 2 ঘর, 3 ঘর, তাহলে 3টা পর্যন্ত আনলাম। তাহলে এটা না, এটাকে যদি আমি সায়েন্টিফিকে লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখবো? 5.329 ইনটু 10 টু দি পাওয়ার কয়টা ঘর আনছি লেফটে? 3টা। তাহলে আমি এখানে 10 টু দি পাওয়ার 3 লিখবো। বুঝতে পারছেন? তাহলে 532.9 এটাকে তাহলে কি লিখবো? এই পর্যন্ত আনতে হবে। 2.9 ইনটু 2। ইয়েস। এবার বুঝতে পারছেন? আর যখন এটা হবে 0.5329 তখন কিভাবে হবে? 0.5329 যখন আপনার ডেসিমালটা থাকবে লেফট সাইডে, ঠিক আছে, তখন আপনাকে এই রাইট সাইডে এখানে আনতে হবে, মানে একটা নাম্বারের পরে। তাহলে কি লিখবেন? কয় ঘর আনতে হবে? একটা, ঠিক না? তাহলে 5.329 যখন রাইট সাইডে আনবেন তখন মাইনাস দিবেন, যখন রাইট সাইডে আনবেন তখন কি দিবেন? মাইনাস দিবেন। তারপরে এখানে আছে 0.05329, তাহলে এখানে কয়টা ঘর রাইট সাইডে আনবেন? 1 2, তাহলে এখানে লিখবেন 10 টু দি পাওয়ার -2। এরপরে যেটা বলছি এটা বুঝতে পারছেন না এখন? এবং এই যে এক্সপোনেন্ট গুলো যেগুলো আসছে 3 2 1 0 এগুলাই হবে ক্যারেক্টারিস্টিক্স। এক্সপোনেন্টের যে ভ্যালুটা হবে ওটাকে আমরা কি বলে দিব? ক্যারেক্টারিস্টিক্স বলে দিব, ঠিক আছে। এখানে যেমন -1 -2 -3 আসছে, তাহলে এই -1 -2 -3 হবে আমার ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা আর শর্টকাটটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ
হ্যাঁ তো শর্টকাটে দেখলাম মাত্র। আচ্ছা ঠিক আছে। আর লেস দেন 1 এর ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে? অরিক? জি স্যার, জি স্যার। অর্ক কিছু বলেন নাই অনেকক্ষণ। অর্ক সব বুঝতেছেন? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কে এর ব্যাপারটা সবার ক্লিয়ার, যে যে কোনো ডেসিমালের পরে একটা সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত আমার কয়টা জিরো আছে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, আর কিছু দরকার নেই। এই পর্যন্ত তো সবার তোলা হয়েছে নাকি? আমি যেতে পারি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন হলো ওই যে মেন্টিসটা বোঝানোর জন্য এটা দেখাবো, মানে লগারিদমের পার্টটা। আচ্ছা, সো আমরা একটু যে কোনো একটা নাম্বার চিন্তা করি, 70012। এটাকে আমরা যদি সায়েন্টিফিক ফরম্যাটে লিখি তাহলে কি লিখবো? এটাকে সায়েন্টিফিকে লিখলে Sir, স্যার 7.0012 into 10 to the power 4. 7.0012 into 10 to the power 4. 4. কারণ Four. আপনার এই যে এখানে এটা এই ডান পাশে একটা ডেসিমাল 0.0 আছে, সো আমাকে এই পর্যন্ত আনতে হবে। তাহলে 1 2 3 4, এই জন্য 10 টু দি পাওয়ার 4। লেফটে আনলে হবে পাওয়ার হবে প্লাস, লেফটে আনলে প্লাস মানে পজিটিভ হবে, বা লেফটে পজিটিভ। আর যদি রাইট থেকে মানে লেফট থেকে রাইটে নিই তাহলে হবে নেগেটিভ। আচ্ছা, এবার এই যে এটা লিখলাম এটার মিনিংটা কি? যে কোনো একটা নাম্বার ইনটু 10 টু দি পাওয়ার সামথিং, এভাবে কথাটাকে লেখা যায়। খেয়াল করে দেখেন, তাহলে যে কোনো একটা নাম্বারকে আমি চিন্তা করি n, এই নাম্বারটার বদলে এখন আমি n চিন্তা করলাম, ঠিক আছে? এইটার বদলে যেটাকে আমি এরকম ডেসিমাল আকারে লিখলাম সেটাকে আমি ধরে নিতেছি এটা হলো a, আর এইটাকে লিখছি 10 টু দি পাওয়ার সামথিং, এটাকে লিখলাম 10 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার 4, 4 কে আমি n আকারে পাওয়ার আকারে চিন্তা করছি। এই লাইনটা বুঝতে পারছেন সবাই কিভাবে করছি? আমি আরেকবার বলি, 7001212 এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি। এখন আমরা কি করছি, এই যে নাম্বারটা যেটা আমার গিভেন নাম্বার ছিল ওইটাকে আমরা একটা ন্যাচারাল নাম্বার চিন্তা করছি n। এরপরে এই নাম্বারটাকে কি চিন্তা করতেছি? এটাকে a চিন্তা করতেছি। আর পরের যেটা আছে এটাকে 10 টু দি পাওয়ার n, 10 10 এর বদলে 10ই থাকবে, কিন্তু পাওয়ার যেটা থাকবে ওটার বদলে কি চিন্তা করব? স্মল n চিন্তা করলাম। এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, কিন্তু স্যার এটা ধরার এমনি কারণটা কি? হ্যাঁ বলতেছি, এটা এইভাবে ধরার কারণ হলো আমরা যেহেতু লগ অ্যাপ্লাই করব, লগের কাজ হলো পাওয়ার নিয়ে কাজ করে, পাওয়ার নিয়ে কাজ করে জিনিসটাকে কি করে সে ছোট করে দেয়, ঠিক আছে? লগের মজার ব্যাপার, লগ একটা বিশাল বড় নাম্বার, আমি বলছিলাম লগের কাজ হলো ছুরি চাপাতি নিয়ে বসে থাকে, হলো কাউরে পাইলি কাইটা দেয়, কাইটা ছোট করে, ঠিক আছে? লগের কাজ হলো বিশাল বড় নাম্বার থাকবে এটাকে ধরেন 10 টু দি পাওয়ার 5, মানে এটা কত? 10,000, সো 10,000 কে আমরা 10 টু দি পাওয়ার 5 লিখি। 4, ও সরি 10 টু দি পাওয়ার 4 লিখি, সরি। সো 10 টু দি পাওয়ার 4 এটাকে আমরা বলি 4, মানে লগারিদম যদি করি, লগ অ্যাপ্লাই করি তাহলে এটার ভ্যালু কত আসে? 4 আসে না? হ্যাঁ ঠিক না? এই যে 4 এটা আসলে হ্যাঁ, কি? আসলে এই 4টা বোঝানো হয় 10 এর পাওয়ার 4, ওইটা না বলে আমরা 4 বলতেছি। যে আমি বলছিলাম রিক্টার স্কেলে যখন বলে Sorry. 5 6 7, এটা দিয়ে আসলে কি বোঝায়? যে ভূমিকম্পের ভ্যালু 5 বা 6 বা 7, এটা 5 এর চেয়ে 6 হলো 10 টাইমস বিগার, আবার 6 এর চেয়ে 7 হলো আরো 10 টাইমস বিগার, মাল্টিপ্লিকেশন হয়। এটার মানে কি? লগ 10 টু দি পাওয়ার 5 আসলে, ঠিক আছে? সরি, 5 এর ভ্যালু মানে হলো 10 টু দি পাওয়ার 5, মানে প্রতি সেকেন্ডে এটা 1 লাখ টাইমস কি করে? ভাইব্রেশন করতেছে, এটা বোঝানো হয়। মানে স্যার লগ অ্যাপ্লাই করলে স্যার মিনিংটা ডিপ হয়ে যায়, 4 হলে 10 টু দি পাওয়ার 4 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে ওই বড় নাম্বারটা না বলে প্রতি তখন ছোট সেকেন্ডে করে- স্যার 1 লাখ টাইম, হ্যাঁ তাই তো স্যার পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই কারণে দেখবেন আপনি ওই যে সুনামির সময় যখন 7 হয় তখন পুরো ভূমিকম্পটার অবস্থা কেমন থাকে দেখছেন না? সব কাঁপায় ফেলে, ঠিক আছে? জি স্যার।
এই কারণেই দেখা যায় মানে 5 এর চেয়ে 6 হলে যেরকম ফিল হয় 6 এর চেয়ে 7 হলে মানে 5 এর চেয়ে 7 কিন্তু তাহলে 100 টাইমস বিগার। এই কারণে ভূমিকম্পের মানে আমরা 5 6 নরমালি তো জায়গা স্যার মানে 8 এর উপর তো উঠে না হ্যাঁ নরমালি হ্যাঁ এটার উপরে ওঠে না। নরমালি তো এটা উপর হ্যাঁ 80 তো স্যার অনেক না? হ্যাঁ এইটা অনেক, এইটা অনেক। 8 মানে হলো 5 এর মানে 1000 টাইমস, ঠিক আছে? মানে 1000 টাইমস বিগার যদি একটা ভূমিকম্প হয় মরে যাবো। আচ্ছা এখন চিলিতে তো মনে হয় স্যার একবার হয়েছিল 9.5 কোথায়? চিলিতে চিলিতে? চিলি ওই যে ভ্যালভিডিয়ান 9.7। 9.7 আছে আচ্ছা 9.7 হ্যাঁ আইছে। অল কি ছিল ওইটা? হ্যাঁ স্যার। ভ্যালভিডিয়ান আর্থকুয়েক হ্যাঁ কি কোনটা? যে নাম তো ভ্যালভিডিয়ান আর্থকুয়েক কি বলে এটাকে আচ্ছা আমি একটা গুগল সার্চ দিচ্ছি ওই তো ভ্যালডিভিয়া অর্ক 1960 ভ্যালডিভিয়া মানে ভ্যালডিভিয়া। অর্ক কিছু একটা কাজ পেলো at last। হ্যাঁ Yes. আচ্ছা এখন আমরা এই যে n equal to n a into 10 to the power n এটাকে আমরা লগারিদমে কনভার্ট করব, ঠিক আছে? এটাকে কিসে কোন লগে কনভার্ট করব? কমন লগে কনভার্ট করব। কমন লগ, নট ন্যাচারাল লগ। ন্যাচারাল লগ কোনটা বলেন তো? ই বেস হ্যাঁ ন্যাচারাল লগ হলো যেখানে বেসটা থাকবে ই, আর কমন লগে হলো বেস থাকবে কত? 10। 10 10 স্যার এত স্যার ঝামেলার দরকার স্যার ইও তো স্যার একটা কনস্ট্যান্ট ভ্যালু না স্যার? হ্যাঁ স্যার ই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু তাই না? 2.7 অন আচ্ছা এটা স্যার 2.7 মানে 1828 1828 এর চলতে থাকে। হ্যাঁ বল। তো স্যার মানে 10 ধরে একবার কমন লক করা যায়, আবার এইটা মানে দুইটা তো একই, মানে দুইটাই হলো নাম্বার, তো আর কি আচ্ছা এটা নিয়ে পরে এক সময় দুইটা। বলবো, এটার পিছনে কাহিনী আছে, হিস্ট্রি আছে এটা। আচ্ছা স্যার পরে এক সময় বলবো, এটা 1 মিনিটে বোঝানো ডিফিকাল্ট, এটা পুরা হ্যাঁ, আপনাকে কনসেপ্ট বুঝাইতে হবে। ওকে আচ্ছা এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এটার লগারিদম। আমি তো ই এর কনসেপ্টটা বলছিলাম আপনাদের, ই কেন ইউজ করে। স্যার তাহলে মনে নেই, আচ্ছা অনেক বেশি ডিটেইলসে বলে ফেলছি তো মনে এই কারণে ভুলে গেছে না। হতে পারে স্যার। আচ্ছা এখন আমরা কমন লগ নিব, ঠিক আছে? কমন লগ নিলে যেটা হয় ই এর ইউজ পাবেন আপনি ব্যাংকিং সেক্টরে, মানে ব্যাংকের যত ওই যে মুনাফা প্রফিট এগুলো নিয়ে কাজ করে ওইখানে আপনার ই এর ইউজটা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা স্যার কারণ ওইখানে যে প্রফিট মার্জিন গুলো হয় ওই ই এর বেসিসে বাড়তে থাকে। যাই হোক, এবং একটা সময় গিয়ে ওটা কনস্ট্যান্ট হয়ে যায় আর বাড়ে না, বাড়তে পারে। আচ্ছা স্যার আমরা এখন কি তাহলে এখন এক্সপোনেন্ট থেকে লগারিদমটা বের করব? হ্যাঁ এখানে লগারিদমের কিভাবে নিতে হবে এটা আমরা দেখব। এক্সপ্রেস আচ্ছা এক্সপ্রেস লগারিদমে কিভাবে এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারবো আমরা। আচ্ছা আচ্ছা এখন যদি লগ নেই তাহলে দুই পাশেই লগ নিতে হবে, ঠিক না? এটা হয়ে যাবে লগ a বেস 10, এটা হয়ে যাবে লগ সরি তাড়াহুড়ো করে করতে গেলে আমি ভুলে যাই। এই জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আছে? Yes, স্যার এরপরে এই লাইন, এটার পরের লাইনটা কি হবে তাহলে? আমি যদি লগের ফর্মুলা অনুযায়ী এটাকে ভাঙি তাহলে তো এই রাইট সাইডে log কি আসবে? 10 based a plus log 10 based n। হুম আর 10 বেস 10 মানে কি? 10 based e আর n এখানে n মানে n into 1 n into 1 1 1 হ্যাঁ আচ্ছা আর এখানে n শুধু n থাকবে, ঠিক আছে? শুধু এন থাকবে। আচ্ছা সো এই যে এই জিনিসটা যেটা বের হলো এটার একটা ডেফিনিশন আছে, মানে ডেফিনিশন না, এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু বলে দিই। এইটা হলো এই পার্টটা যেটা আসবে এটা থাকবে হলো ম্যান্টিসা, এটা হলো ম্যান্টিসা, ফ্যান্টাসি ঠিক আছে? হ্যাঁ ম্যান্টিসি বলে না ম্যান্টিসা বলে? আমি ম্যান্টিসা। এটার ম্যান্টিসা 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 আচ্ছা আর এটা হলো এই যে n এটার আবার একটা ইয়ে আছে, এটাকে বলা হয় log n বেস 10 এর ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স আজকে আমার উল্টা পাল্টা হইতেছে।
ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টার বানান লিখতে গিয়ে এতবার তাকাইতেছি কেন মনে হইতেছে বারবার ভুল হবে কনফিউজ হয়ে যেতেছি ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করেন তাহলে এখানে যে ভ্যালুটা পাবো এটাকে আমরা বলবো সবসময় ম্যান্টিসা আর পরে যে ভ্যালুটা পাবো যেখানে লগ 10 বেস কিছু থাকবে না ওইটাকে বলবো ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে এই দুইটা জিনিস আমাদের মাথার মধ্যে সেট রাখতে হবে এরপরে আমরা এটা দিয়ে ম্যাথ করবো আর কি আমি একটু পানি খেয়ে আসি অনেকক্ষণ ধরে কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ স্যার Yes. ওয়াও স্যার পানি খাইতে গেছে আর আমার চুপচাপ বিশ্বাস হচ্ছে না এই যে তুই সবাইকে কথা কইছিস আমার কিছু কথা তো মন যেতেছে না চিল্লা ওই সব্য তুই ভ্যালোরেন্টে কয় এফপিএস পাস 40 হ্যাঁ কালকে IS কাল- নেবো। আইসা 40 40 তবুও তুই না বলে ভ্যালোরেন্ট খেলবি স্যার না ও তো মানে ইন্টিগ্রেটেড আরে- গ্রাফিক্স দিয়ে খেলে স্যার এই জন্য না এই গ্রাফিক্স যে এর স্যার সাথে কি মাঝে মাঝে FPS আমার প্যারা মিটার? হয়েছে কি বললা এটা স্যার হুম। করে তো হ্যাঁ কি কম হ্যাঁ হ্যাঁ স্যার স্যার গ্রাফিক্স ওর কার্ডের জন্য তো প্রসেসর FPS আছে। সব প্রসেসর কোনটা জানি i3 স্যার এই যে এটাও স্যার একটা ভ্যালোরেন্টে বেশি স্যার মেইন জিনিসটা হচ্ছে CPU সিপিইউটা স্যার ওটা যদি একটু লাইক আচ্ছা ইয়ে থাকে স্যার নেটওয়ার্ক কোনো ইস্যু হয় না না নেটে শুধু হ্যাঁ, পিং ওইটাও হাই হয় আছে স্যার স্যার। এফপিএস এর Ping high কথা হয়। পিং হাই স্যার ওই যে যেমন আমি স্যার ল্যাপটপে খেলি তো স্যার মনে করেন ওয়াইফাই দিয়ে খেললে প্যারা হয় ওয়াইফাই দিয়ে তো যদি যে খেলতেই ল্যান্ড পারো। কেবল লাগায় নি হ্যাঁ স্যার হ্যাঁ ল্যান্ড কেবল লাগায় খেলি তাহলে একটু স্যার খেলা হ্যাঁ। যায় আর কি ক্যাট 6 ইউজ করেন নাকি ল্যান্ড কেবলটা কোনটা ইউজ করেন বলতে স্যার ল্যান্ড normal কেবল যেটা একটা স্যার। নাম আছে না ক্যাট 5 আছে ক্যাট 6 আছে কোনটা ইউজ করেন আচ্ছা দেখতে স্যার গেছি আমরা হবে। জানি যে ব্রডব্যান্ডের পোর্টে লাগাতে হয় হ্যাঁ স্যার ওই পোর্টে লাগাতে হয় স্যার, এটাই জানি। ক্যাট 6টা ইউজ আমরা করেন এর ক্যাট 6টা বেটার ঠিক আছে মানে তারটা ভালো থাকে ভেতরে যে স্যার ল্যান্ড কেবল নাকি ইথারনেট কেবল নাকি একই একই ওই একই জিনিস ওটা Yes. কোনো ডিফারেন্স নেই ওটা আপনি ওই যে দোকানে গিয়ে ক্যাট 6 এর কেবল বলবেন ল্যান্ড কেবল তাইলেই হবে লেখাই থাকবে উপরে ক্যাট 6 ওটা ইউজ করুন স্যার মোবাইল থেকে নেট দেখতে দেখতে যখন পিসিতে যাই স্যার এত মানে ড্রাস্টিক একটা চেঞ্জ লাগে মানে এত স্যাটিসফাইং লাগে হ্যাঁ স্যার ওয়াইফাই এর বাজে অবস্থা রাউটারের ওইটা তো আর বাদই আচ্ছা আমরা Yes, sir. এটার কয়েকটা ম্যাথ দেখি এবার কিভাবে করব আচ্ছা নরমালি যে কোনো একটা নাম্বার যদি থাকে ধরেন 1.76091 এই নাম্বারটার মধ্যে কোনটা ক্যারেক্টারিস্টিক্স আর কোনটা ম্যান্টিসর ঠিক আছে এই যে এই পার্টটা এটাকে এটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক্স আর এই যে পার্টটা থাকবে ডেসিমালের পরে এটাকে আমরা বলবো ম্যান্টিসর ঠিক আছে দুইটা পার্ট ক্যারেক্টারিস্টিক্স কোনটা এটা হলো ইন্টিগ্রাল পার্ট মানে যেটা ডিভাইড হবে না মানে একটা পুরো একটা নাম্বার থাকবে মানে ডেসিমালের বাদে যে পার্ট ইন্টিগ্রাল পার্ট ওইটাকে আমরা বলবো ক্যারেক্টারিস্টিক্স আর ডেসিমালের পরে যেটা থাকবে ঠিক আছে ফ্র্যাকশনাল পার্ট ওইটাকে আমরা বলবো ম্যান্টিসর বা সোজা কথা স্যার বুঝাইতে গেলে এইটা কি ওই আগের ফর্মুলা দিয়ে করা যাবে না এইগুলা দেখাইতেছি এখানে আসলে দুইটা কনসেপ্ট আছে ঠিক আছে দুই ভাবে দেখানো যায় ঝামেলাটা কোথায় হয় বলতেছি এটা ক্লিয়ার হয়েছে এই যে কথাটা বললাম এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা আর এই জিনিসটা আমাদের জানা দরকার কেন স্যার কোনটা ম্যান্টিসম কি করবো এটা জানি না আলটিমেটলি আপনার লাইফে আর জীবনে কোথাও লাগবে না এসএসসি দের জন্য আর জীবনে কোথাও লাগবে না
আপনাদের তো তাও স্যার, এটা একটা আছে। meme আমাদের সময় লগের স্যার টেবিল আমি তো মুখস্থ এই করতে চ্যাপ্টার বলতো। হ্যাঁ, লগের টেবিল ছিল, মানে স্যার আমি আমাদের এই সময় চ্যাপ্টারটা ক্যালকুলেটর দিত কখনো না। স্যার বুঝতে পারি নাই যে কেন হ্যাঁ, স্যার হ্যাঁ। এটার মিনিংটা কি, কেন আমি এটা পড়বো স্যার, এটার কোনো আজ কাজই এইটা পাবেন পুরো না, একটা। কোনো কাজই পাবেন না, এটা শিওর থাকেন। স্যার একটা মিম আছে না, ওই যে সামথিং সামথিং, মানে এটা করাতে এটা হারানোতে এটা হয়েছে, এটা হারানোতে এটা হয়েছে, সো নেভার লুজ ইওর পেন। হ্যাঁ হ্যাঁ পরে স্যার আরেকটা মিম বলে না স্যার, আরেকটা মিম থাকে যে another and yet another day has passed and I still haven't used y equal to mx plus c. এইটা অবশ্য ভুল। ওয়াইকেল টেম এক্স প্লাস সি আমরা আসলে এগুলা ইউজ করা পড়বে স্যার। এটা যদি কেউ বলে যে ইউজ করা পড়ে না, তো তাহলে এটা তো ভুল। স্যার প্রফেশনাল লাইফে স্যার। হ্যাঁ, প্রফেশনাল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, ইউজ করা স্যার, লাগে। একাডেমিক লাইফে লাগে এটা জান। হ্যাঁ, একাডেমিক লাইফে লাগবে। যারা স্ট্যাটিস্টিক্স ওগুলা নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে মনে করেন ওই গ্রাফ ফরজ, পারতেই হবে। ইভেন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে মেশিন, মানে হ্যাঁ, স্যার। মেশিন লার্নিং বা মেশিন, ওগুলাতে প্রচুর পরিমাণে এগুলার কাজ লাগে। ওগুলা আপনি এটা ছাড়া হবেই না, বেসিক আসলে। ঠিক আছে, এই যে গেম বানাইতেছে না, গেম টেম বানায়, এগুলার মেইন তো কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল। সো ওগুলা আসলে লাগেই শেষ পর্যন্ত। ওগুলা না হলে আপনার এই সুন্দর মোবাইলটা পাইতেন না। ঠিক আছে, যেটা দিয়ে আপনি বসে বসে ভ্যালোরেন্ট গেম খেলবেন বা পিসি পাইতেন না, ওগুলা লাগে। হ্যাঁ, স্যার। আচ্ছা, সো ফার্স্টে এই নাম্বারটা আপনাকে দিল, কিন্তু আপনাকে কোশ্চেন বলা হলো যে লগ অফ 43.517, 71 না, 43.517, এইটার আপনাকে বলা হলো ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্টিসা বের করতে। এই দুইটা জিনিস, লগ অফ এই নাম্বারটার, মানে লগের এই নাম্বারটা যে লগ হবে সেটার ক্যারেক্টারিস্টিক্স আর ম্যান্টিসা বের করা। আপনাকে কিন্তু বলে নেই শুধুমাত্র এটা বের করা, এটার ক্যারেক্টারিস্টিক্স ম্যান্টিসা আপনাকে বের করতে বলা হয় না। ডিফারেন্সটা বুঝতে পারছেন দুইটা কোশ্চেনের? আপনাকে যদি শুধুমাত্র যেটা কিনা সাদিত জিজ্ঞেস করতেছিলেন যে স্যার এটার কি আমরা আগের মতো করে করতে পারবো কিনা, আপনাকে যদি বলে শুধু এই নাম্বারটা 43.517 এর ক্যারেক্টারিস্টিক্স ম্যান্টিসা বের করেন, ওইটা একভাবে করবেন। কিন্তু Yes, যদি sir. বলে লগের হুম, ক্ষেত্রে বের করেন, লগ অফ এই নাম্বারটার ক্যারেক্টারিস্টিক্স ম্যান্টিসা বের করেন, তাহলে আপনি আগের মতো করে করতে পারবেন না। ফার্স্টে আপনাকে এটা লগ বের করতে হবে। বুঝতে পারছেন কথাটা? আর যদি ফার্স্ট টেক যদি ডাইরেক্টলি বলতো 43, তাহলে আমার কি মানে এটা তো সায়েন্টিফিক নোটেশন এখনো তো আসেনি, আনতে হবে না আবার পরে? হ্যাঁ, তখন আনতে হবে অবভিয়াসলি। তখন এনে তারপরে আপনাকে ওটার ক্যারেক্টারিস্টিক্স বের করবে। আচ্ছা, এখন স্যার আমরা কি বললো রাজিন? হ্যাঁ স্যার রাজিন কি বললো স্যার, মানে ওর বললো question এটাকে টা যদি কি? করতে হয় এটাকে তো সায়েন্টিফিকে কনভার্ট করে নিতে হবে 4.3517 ইনটু মানে 10 to the power 4.3, হ্যাঁ স্যার। 1, এটাতে কনভার্ট করে নিতে হ্যাঁ। হবে, নাহলে তো হবে না। আচ্ছা, হুম। এবার খেয়াল করেন এই যে নাম্বারটা আছে এটা লগ বের করতে হবে। ঠিক আছে, তাহলে লগ আমরা 10 বেস নিয়ে 43.517, সো এইটাই কলটা এখন আমরা কি লিখতে পারি? ওই যে লগের আগের একটু আগে যেভাবে ম্যাথটা করলাম, ঠিক আছে, 10, এটাকে আমরা কি সায়েন্টিফিকে কনভার্ট করে নিব 4.3517 ইনটু 10 টু দি পাওয়ার 1, এই ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে সব। ঠিক আছে, সায়েন্টিফিক ফরম্যাটে আগে কনভার্ট করব, করার পর আমরা যে কাজটা করব log 10, এখন এটাকে ওই যে লগের যে কনসেপ্ট আছে log m ইনটু n এর যে কনসেপ্ট, ওই অনুযায়ী আমরা কি করব আলাদা করে ফেলব। এই পার্টটা বুঝতে পারছি, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, স্যার log m, এইটা কি আর কি যদি ক্যালকুলেটর ছাড়া হ্যাঁ করি? ক্যালকুলেটর ছাড়া করেন, কিন্তু আলটিমেটলি আপনার ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে লাগবে। করলে তো খালি, হ্যাঁ, হ্যাঁ ক্যালকুলেটর স্যার, শেষ পর্যন্ত লাগতেছে ক্যালকুলেটর দিয়ে করলে তো আর স্যার সায়েন্টিফিক ফর্মে নিতে হবে না, তখন লাগবে না, ওইটাও দেখাবো না, ওটাও ডাইরেক্ট দেখাবো। ভ্যালু বসাই স্যার দিলে। অ্যাডমিশন টেস্টে কি স্যার ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হয় না? হ্যাঁ, কেমনে স্যার, কেমনে হ্যাঁ। পরীক্ষা দেয় এটা? অত কঠিন স্যার কিছু না। গ্রাফ শিটও দেয় না অনেক জায়গায়, হ্যাঁ, স্যার অনেক গ্রাফ জায়গায় শিটও দেয় না। স্যার আমরা তো স্যার দিবেও না। স্যার স্যার 2 কে স্যার 4 দিয়ে ভাগ করতে স্যার ক্যালকুলেটর ইউজ করি স্যার, যদি এটা না দেয়। আর না, ওগুলা মানে ওগুলার কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করলে হয়ে যায়, ওগুলা এত কঠিন কিছু না। ইভেন লগেরও আপনার ইয়া করতে হবে, পিএইচ নির্ণয়, পিএইচ এর ক্যালকুলেশন করছেন না আপনারা? ওই যে মাইনাস হ্যাঁ হ্যাঁ লগ পিএইচ এর ম্যাথও নেগেটিভ থাকবে পাওয়ার অফ লগারিদমের,
তখন ওগুলো আবার মানে কিছু মানে লগের অ্যান্সার মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে আল্লাহ। কেমিস্ট্রিতে পিএইচ এর ভ্যালু ম্যাথ দেওয়া হয়, এবং সেক্ষেত্রে কতগুলা প্যাটার্ন আছে ওই প্যাটার্নের ম্যাথ গুলো মুখস্থ করতে হয়। আল্লাহ। আমি কেমিস্ট্রি যাদের পড়াই তাদেরকে বলে দেই ভাই আবাব এগুলো আগে মুখস্থ করো, তারপরে মানে হ্যাঁ স্যার, হ্যাঁ অ্যাডমিশনের সময় স্যার ফেসবুক স্যার একটা পেজ আছে স্যার, ওইখানে স্যার মানে অ্যাডমিশনের জন্য পড়ে স্যার, ওইখানে দেখে যে স্যার এক একটা ম্যাথ দেখবা, দেখা মাথায় মানে ফর্মুলা মুখস্থ করে দেয়, ডাইরেক্টলি বলবা এটাতে বসাই দিবা, এত হ্যাঁ। ম্যাথ করতে হবে না। হ্যাঁ মানে এত এটা কেমন ওই পেজটা কেমন মানে কি? দিও তো, দেখবো না কোন পেজের কথা বলছো। আচ্ছা স্যার লেক স্যার বন্দি পাঠশালা নামে একটা ও আছে। আচ্ছা, হ্যাঁ বুঝছি, আমি আছি দেখছি। হুম, হুম। অনেক টেকনিক আছে ক্যালকুলেশনের, যে কত কত টেকনিক পড়তে থাকলে মাথা নষ্ট হয়ে যাবে, ক্যালকুলেশন টেকনিকের অভাব নেই। ঠিক আছে। আচ্ছা যাই হোক, কয় মিনিট আছে? 2 মিনিট। আচ্ছা, সো এটা স্যার কত এটাই, আসবে? এরপর কি আবার মিটিং দিবেন? হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট দিন বাকিটা বুঝাবো না, Okay, আমার ধৈর্য কুলাইতেছে না। এটা কত হবে আচ্ছা। ভ্যালু? এটা হবে 1। স্যার 1। মানে আমার আবার একটু পরে আমি নিজেই পড়তে বলবো আর কি, এই জন্য। আচ্ছা। আচ্ছা এই আবার এটা তাহলে কত আসে, এটার ভ্যালু কত আসে আমি জানি না, এটা মনে স্যার হয় ক্যালকুলেটরে বসাই। 0.63866 এটা আসে, ঠিক আছে? সো এই যে নাম্বারটার লগারিদম যেটা বের করলাম, যাক ভালো হয়েছে, এই টপিকটা আমার ভয় ছিল, আপনাদের কারণে আমার শেখা হয়েছে, নাহলে আমার জীবনে এই চ্যাপ্টারটা শেখা হতো না, আমি কখনো পড়ি নাই আসলে, আমাদের সময় ছিল না এটা। সো এটার ক্যারেক্টারিস্টিক্স কত? স্যার ক্যারেক্টারিস্টিক হবে 1 আর হ্যাঁ, ম্যান্টিসা এই হবে যে এই পার্টটা হবে 0.64 characteristics। 0.6 আর এই যে লগের যে 10 সামথিং থাকবে বলছিলাম, ওখানে 10 টু দি পাওয়ার, ওই যে এখানে লিখে দিছিলাম না, এই যে a বেস 10, স্যার ওইটাই হ্যাঁ হবে সরি ম্যান্টিসা। 10 বেস a, লগের যে পার্টটা থাকবে সেটা হবে আমার ম্যান্টিসা, ঠিক আছে? সো এই যে এই পার্টটা, এটা হলো আমার ম্যান্টিসা, বুঝতে পারছি আমরা? আচ্ছা। আচ্ছা, এর শর্টকাটটা নেক্সট দিন শিখাবো না, তাহলে এরকম Okay. যদি হয়। স্যার হ্যাঁ বলেন। নেক্সট ক্লাস কবে? থার্সডেতে আমার কি জন্য একটা প্রোগ্রাম আছে, তাহলে কি কালকে? আচ্ছা স্যার জানিয়েন স্যার। স্যার আপনার রুটিন কি চেঞ্জ হয়ে গেছে? কি রুটিন দিছিলাম? স্যার মনে নেই। আলবি বিপদে পড়ছে। অতীতে স্যার একটা রুটিন ছিল, এখন আচ্ছা, আমার আমি- আসলে ওইটা নাই, আপনি বলেন এই দিন ক্লাস আমি আসবো। স্যার আপনার রুটিন ছিল স্যার ফ্রাইডে, মানে হ্যাঁ। ফ্রাইডে, মানডে আর ওয়েডনেসডে ছিল। এটার জন্য বাতাস স্যার আমি চেঞ্জ করাইলাম, আমার বাতাস স্যার আবার চেঞ্জ করতে হবে। আবার চেঞ্জ, ও আচ্ছা এটা বলে দিছিলেন? আমার বাসা স্যারকে আমি 2-3 দিন পর পর শিফট করাইতো। ব্যাটার মনে আমার আমারে বাসাটা বেকার না। ঝাড়ি দিতে দিছে, এই ব্যাটার কারণে আমার সব- Laughs in not having a বাসার স্যার। বিরক্তি। আচ্ছা ঠিক আছে, সরি, আই এম সরি ফর দিস। আমরা তাহলে কি এটাই রাখবো আবার? দেখেন স্যার তাহলে আমি আগের এটাতে আর মতো একদিন করে আমি করলেই চেঞ্জ হলো। করবো। আমি প্রতিদিনই আছি। আলবি